নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফরের বিধান? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ। 3 মসজিদ ব্যতীত কোন জায়গার বরকত, সওয়াব, মর্যাদা লাভের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। বাইতুল্লাহিল হারাম, মসজিদে নববী এবং মসজিদ আল আকসা। তো কোনো মানুষ যখন মদিনা জিয়ারতের ইচ্ছা পোষণ করবে, তার ভিতরে নিয়ত থাকতে হবে তিনি যাচ্ছেন মসজিদে নববীর উদ্দেশ্যে, কবরের উদ্দেশ্যে নয়। যখন মসজিদে নববীতে আপনি পৌঁছে যাবেন, সেখানেই যেহেতু পার্শ্বে কবর রয়েছে, তখন আপনি কবর জিয়ারত করবেন। কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না অন্য কারো, সেটি বৈধ নয়। মূল টার্গেট হতে হবে মসজিদে নববী জিয়ারা, সেখানে যাওয়া, সেখানে সালাত আদায় করা। যেহেতু মসজিদে নববীর মর্যাদা রয়েছে, অন্য মসজিদের চেয়ে, সাধারণ মসজিদের চেয়ে মসজিদে নববী সালাত আদায় করলে সেটি 1000 গুণ বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ। তাই সেই লক্ষ্যে সেখানে সফর করব। সেখানে পৌঁছে গেলে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। কবর জিয়ারত শরীয়ত সম্মত, কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর দেশে সফর করা শরীয়ত সম্মত নয়। অতএব যারা মদিনা জিয়ারত করবেন তাদের অবশ্যই নিয়ত হতে হবে মসজিদে নববী জিয়ারত করা। মসজিদে নববীতে যখন পৌঁছে যাবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করা, বাকি কবরস্থানের কবর জিয়ারত করা, উহুদ প্রান্তের কবর জিয়ারত করা, মসজিদে কৌবায় যাওয়া, এগুলি তখন বৈধ। আল্লাহু তাআলা আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।